আমাদের উপর আবার যেন কোনো সরকারি শাসক চেপে বসতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা তোমরা চিন্তিত হয়ে না, মনোবল হারাও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ইমান শক্তি বৃদ্ধি করতে পারো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال النبي عليه الصلاة والسلام. জমিয়তুল ইসলাম বাংলাদেশ সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ভারত উপমহাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা 13 সালের হেফাজতের গণহত্যার বিনিময়ে এসেছে, আর ছাত্ররা এসে এটাকে পূর্ণতা দিয়েছেন। অতএব এই চেতনাকে কেউ চিন্তাই করে সেকুলার বাংলাদেশের স্বপ্ন দেখবেন না। ইসলামবিহীন পুরো বাংলাদেশের মানচিত্রে সে মানুষ দেখতে চায় না। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমাদের স্পষ্ট ঘোষণা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। কাজে এই স্বাধীন দেশে নতুন করে বৈষম্য সৃষ্টির সুযোগ করতে দেওয়া হবে না। আজকে আমরা কেন আনুষ্ঠানিকভাবে এই কার্যালয় উদ্বোধন করছি, আপনারা নিশ্চিত জানেন আমরা 2001 সালে 4 দলীয় জোটের মাধ্যমে সরকার পরিচালনার অংশীদার ছিলাম। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তখনকার সময়ে তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক যে ধারা ছিল, যিনি সর্বশেষ বিচারপতি হিসেবে রিটায়ারমেন্টে যাবেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, যিনি অ্যাটর্নি জেনারেল থাকবেন তিনি আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলে এই যে আসলো আর ফ্যাসিস্ট আমাদের ঘাট থেকে নামলো না। আমাদের জামাত ইসলামের ইসলামী দল সমূহের কার্যালয় চিরস্থায়ীভাবে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে 16টি বছর আমাদের জাতীয় জীবনে আমরা এই নির্যাতনের নিষ্পিষণে আপনার তাদের ডিক্টেটর তথা স্বৈরাচারের অধীনে ছিলাম।